প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে তার কথাই মাথায় রেখে আজকে তোমাদের 6 নম্বর সেটের প্রশ্ন দিচ্ছি। এর আগে তোমাদের 5টি সেট দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। আজকের 6 নম্বর সেট। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 7 = 7। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ এর কোন স্বর্গ থেকে গৃহীত? প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, ষষ্ঠ স্বর্গ, অষ্টম স্বর্গ। পরের প্রশ্ন, মাভৈ মাভৈ। মাভৈ কথার অর্থ হল মাতৃমন্ত্রে দীক্ষিত হওয়া, নির্ভয়ে এগিয়ে যাওয়া, নত হয়ে থাকা, ভয় ভয় করা। পরের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে বোঝানো হয়েছে নিমাইবাবুকে, গিরিশ মহাপাত্রকে, সব্যসাচী মল্লিককে, রাসবিহারীকে। বাইরে সেজে হরিদা রোজগার করে 8 টাকা, 8 টাকা 10 আনা, 10 টাকা 8 আনা, 6 টাকা। পরের প্রশ্ন, সমাসে প্রাধান্য পায় ধ্বনি, অর্থ, বানানবিধি, পদক্রম। পরের প্রশ্ন, কুলের সমীপে উপকূল দৃষ্টান্তটি কোন সমাসের? অব্যয়ীভাব, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলপ সমাস। 7 নম্বর প্রশ্ন, পরস্পর একই জাতীয় ক্রিয়া বিনিময়ের অর্থ প্রকাশ পায় সহার্থক বহুব্রীহিতে, ব্যতিহার বহুব্রীহিতে, না বহুব্রীহিতে, মধ্যপদলোপী বহুব্রীহিতে। 2 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 1 × 11 = 11। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। কথাটির অর্থ লেখো। পরের প্রশ্ন, আসছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন। এই নবীন কারা? তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরেও বাঁচল। পরের প্রশ্ন 4 নম্বর, রুষিবেন দেব অগ্নি। অগ্নিদেবের রুষ্ট হওয়ার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিস সম্পর্কে একথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, নিমাইবাবুর চাকরি কে করে দিয়েছিলেন? 7 নম্বর প্রশ্ন, হরিদাস জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে, একথার অর্থ কী? 8 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। কে কাকে জানোয়ার বলে আখ্যা দিয়েছে? 9 নম্বর প্রশ্ন, সমসমান পদ কাকে বলে? বহুব্রী সমাস কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, মন মাঝি পত্রীর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 3 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3 × 1 = 3। প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। এখানে বুড়ো মানুষটি কে? তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন? 3-2, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 4 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 5। হাই বিধি বাম মম প্রতি। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? বক্তার এরকম আক্ষেপের কারণ কি? পরের প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার দারিদ্র পীড়িত জীবনের পরিচয় দাও। 5 নম্বর দিকের প্রশ্ন, কম বেশি 125 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, যার প্রশ্নমান 4। আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? পরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশের নারী চরিত্র দুটির পরিচয় দাও। 6 নম্বর থেকে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান দেওয়া হয়েছে 5। প্রথম প্রশ্ন 6 নম্বর দাগে, কণির জীবনে ক্ষিতীশের ভূমিকা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে,
বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। 7 দাগে এলাকার জমা জল থেকে ছড়াচ্ছে মশাবাহিত মারণ ব্যাধি। এই বিষয় অবলম্বনে প্রতিবেদন রচনা করো। প্রশ্নের মান 5। এই প্র্যাকটিস সেটটা তোমরা প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।